এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে শুনো, কয়দিন দুনিয়ার বাহাদুরি করবা? দুনিয়াটা কিছুই না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আধা মিনিট চোখ দুইটা বন্ধ করে একটু ধ্যান করো। যদি তোমার আজকে রাতের বেলা মরণ হয়ে যায়, তোমার আপনেরা সবাই ঘর থেকে নামায় দিবে, নামায় বলবে তাড়াতাড়ি বাহিরে লাশটা নামাইয়া পলিথিন দিয়ে পেঁচায় রাখ, ভেতর দিয়ে দরজাটারে আটকায় ভেতরে বাতি জ্বালায় অপেক্ষা কর। টেলিফোন করে সবাই রে ডাকবে আর বলবে আয় আয়, বাবারে তাড়াতাড়ি কবরে রাখতে হবে। এরে আল্লাহর গোলাম, সকাল হওয়া মাত্র কেউ যাবে ইমাম সাহেবের খবর দেওয়ার জন্য, হুজুর আমার বাড়িতে লাশ, জানাজা না পড়িয়া কেউ যাবেন না। কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ কলা পাতা কাটার জন্য, কেউ যায় গরম পানি রেডি করতে, জীবনের শেষ গোসলটা দিয়া দিবে। এরে আল্লাহর বান্দা, তুমি একটু চিন্তা করো, দুনিয়াটা কিছুই না। এই জিন্দেগির এই চোখের সামনে কত লাশের মিছিল দেখলাম। কই গেল আমার দাদা, কই আমার নানা, কই আমার চাচা, এক এক করে সবাই বিদায় হয়ে গেল। কই আমার বন্ধু, এক এক করে সব বিদায় হয়ে গেল। কখন জানি মাইকে আমার আওয়াজটাও এসে যায়। দুনিয়াটা কিছুই না রে যুবক, একটু ডানে বামে তাকায়া দেখ, তোর আপনজন কত বন্ধু বান্ধব যুবকেরা কবরবাসী হয়ে গেল। বাঁশবাগানে রেখে আসলি, দেখ এমন একটা জায়গা কবরস্থান বাঁশবাগান, যেখানে দিনের বেলাও যাইতে ভয়, কারণ বাঁশবাগান সাপ থাকার গর্ত। ওই গর্তের মধ্যে তোরে একা একা ফলাইয়া সবাই চলিয়া যায়, কেউ তোমার আপন নাই। তুমি এখন একা একা তোমার তিনখান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখতেছ। আল্লাহর নবী বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য বেহেশতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এরে আল্লাহর বান্দা, কবরে তোমাকে আমাকে রাখার পরে ফেরেশতা হাজির। আসিয়া যখন কাফনটা টেনে দেখবে, ওই মাথার চুলগুলো নবীর তরিকা আছে, মুখের মধ্যে মদিনার দাড়ি লাগানো আছে। ফেরেশতারা মোটামুটি ধারণা করবে এটা নবীর একজন আশিক মনে হয় হতে পারে। এরে নবীর উম্মতের দল, আর তোমার জন্য প্রশ্নটা সহজ হয়ে যাবে। তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আর যদি তোমার হালাত এমন হয়, কবরে রাখার পরে যদি কাফনটা খুলিয়া ফেরেশতারা দেখে তোমার চুলগুলো মদিনার তরিকায় নাই, নবীর তরিকার দাড়িও নাই, প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। এরে নবীর উম্মতের দল, মদিনার নবী বলেন, বেনামাজি নাফরমানের কবরের দুই পার্শ্ব থেকে মাটি এমন জোরে চাপ দিবে, চাপের কারণে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই যে আযাবের অবস্থাটা দুনিয়ার সব মাখলুকাতেরা দেখবে, মানুষ আর জিনেরা দেখবে না। যদি দেখতো কেউ সংসার করতে পারত না। কারণ নবীর কন্যা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আপনারা ঘটনা জানেন। কবরে রাখার সময় নবীর সাহাবী ডাক দিয়ে কয়, কবর কারে রাখতেছি জানো? নবীজির কন্যা, নারীদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ইমাম হাসান ও হুসাইন তার মা, হযরত আলীর স্ত্রী, ব্যবহার খারাপ যেন না হয়। কবরের মাটির জবান খুলে গেল, ডাক দিয়ে কয়, রে সাহাবী, আমি মাটি ফাতেমাও চিনব না, হাসানের পরিচয় চলবে না। আমি মাটির ব্যবহার হবে, ইমানের আমল
আমলের মাধ্যমে যদি পরিচয়টা ভালো, আমল নিয়ে আসো, ব্যবহার ভালো হয়ে যাবে। আর যদি ব্যবহার আমল যদি খারাপ হয়, তো আমি মাটির ব্যবহার এতই যে কঠিন, এক সেকেন্ডের জন্য সার নাই। ওই কবরের আওয়াজ শুনে সাহাবী চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে, আর জীবনে সংসার করতে পারে না। কবরের চিন্তা মাথায় ঢুকে গেল। আল্লাহওয়ালাদের এই কান্না, এই কান্নার একটাই কারণ, কবরে আমার কি উপায় হবে। একবারও চিন্তা করছো রে যুবক, নামাজ পড়ো না, দাড়ি রাখো না, পর্দা করো না, মা বাবার কথা মতো চলো না, একটু চিন্তা করনি আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, আযাব নিয়ে গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি সহ্য করতে পারবানি? যদি অন্তর বলে পারবো না, পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে দেখছনি সন্তানের বিরুদ্ধে মামলা হয়ে গেল, মা বাবায় কেমন কান্না কাঁদে, মা গিয়া পুলিশের কয় পায়ে ধরে বলছি সন্তানকে ছেড়ে দাও, আর অন্যায় করবেন, আমি মা সহ্য করতে পারি না, আমার বাবাও সহ্য করতে পারি না। খানা বন্ধ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার শাস্তি থেকে বাঁচার জন্য যদি পুলিশের পায়ে হাত ধরতে পারো রে বাবা, জাহান্নামের আযাব কি এত কম? ওই জন্য বান্দা, তুমি কেন আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাইতে পারবা না? নিজে কান্না করো, নিজে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। যদি দেখো তওবার নিয়ত আসে না, চোখে পানিও আসে না, ওরে কান্নাওয়ালা বান্দা যদি পাও, তার কাছে একটু মাঝে মাঝে দোয়া চাইও, কারণ চোখের পানিওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না, সাদা দাড়িওয়ালাদের দোয়া কখনো খালি ফেরত যাবে না। এরে আল্লাহর বান্দা, হাসি তামাশা মনে করে লাভ নাই, আল্লাহর কাছে একটু মুহাব্বতের নজরে তওবা করো। আল্লাহর নবী বলেন, কান্না করো না, কান্না না করলে কান্নার বাহানা করো। চোখের পানিটা যদি ফেলে তওবা করো, গালের নিচে পানি যাওয়ার আগে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নবীর তরিকা মতো চলে, চাকরি করে তরিকা মতো চলে, অভাব নাই। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? দুনিয়াতে তাকায় দেখো, দুনিয়াতে কেউ বাহাদুরি করে রক্ষা পায় না। আল্লাহর কাছে ক্ষমা চাও, মনটারে ছোট করে, মাথা নত করে, চোখ বন্ধ করে, জীবনের গুনাহের দিয়ে তাকাইয়া মনটাকে নরম করে আল্লাহর মহব্বতের ডাক দাও, তওবার নিয়ত করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি বান্দা আমল নামার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, জিহ্বা না পাক। আমার মনে হয় আমি জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। তবে এই ময়দানে বহু আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, কান্নাওয়ালারা আছে। ও আল্লাহ, তুমি একজনার দিয়ে রহমতের দৃষ্টি দিলে আমাকেও মাফ করে দাও। এই নিয়ত করে তওবা করো, গলা ছুরি আসবে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মোহাব্বতে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, হাকিকতে সুন্নতের আমলের তৌফিক দান করেন। আল্লাহ, ও দয়ার মালিক, আমাদের হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে
আপনার কত আশেক পাগলেরা এই ময়দানে হাত তুলেছেন রে আল্লাহ, কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালারা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক, কত শ্রমিকরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি হয়ে গেছি। গুনাহের কারণে তারায়া দিয়েন না রে মালিক, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। মেহেরবানি করে নবীজির মোহাব্বতে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, নবীজির মোহাব্বতে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, কামাই রুজি ব্যবসা যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, সারা দুনিয়াতে শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দিনের জন্য, দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা কাজ করে, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, দিনদার বানায় দেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, গায়বী খাজানার থেকে সমস্ত প্রয়োজনের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা, অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন, মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ, নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন।